যে কায়দায় এরা উল্টাপাল্টা ভিডিও শুরু করছে, যেখানে সেখানে লাইভ ভিডিও শুরু করে দেয়। আমি চিন্তা করি না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে দেয়। কথা কোন ঠিক কি? এদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আফসোস, কষ্ট হয়, বিরক্ত হয়েছে। আলোচনা কি খারাপ লাগতেছে? চলবে তো নাকি বলেন? ভয় পাচ্ছেন আপনারা? কোনো কথায় বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে না তো? তাহলে একটু মন খারাপ করেন না। অনেক দূর থেকে আসছে কিছু কথা বলার জন্য, নাকি বলেন? একটু অপেক্ষা করেন, শেষের দিকে কিছু মেসেজ পাবেন ইনশাআল্লাহ। বিরক্ত হয়েছে? এগুলো স্লিপ টিলিপ দেওয়া লাগবে। এই মোবাইলের মাধ্যমে পাপ কমছে না বাড়ছে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। এ যুবক চলবে? দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া স্বামী রাইখা আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, এরকম নারী আছে না? যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা বিশ্বাসঘাতক নারী, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কেমনে পারো মা, ও বোন, কেমনে পারো স্বামী রেখা সন্তান রেখা আর একটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? ও নারী, তুমি তো বহুরূপী। আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, নারীদের মন এরকম বদলায়। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এ কথা কন নাকি আপনারা? বাড়ি সেই টাঙ্গাইলে চলে আসছে চুয়াডাঙ্গা, বলতেছে মা তুমি এই গ্রামে, এই গ্রামের বলটু কি করছে? বলে মোবাইলে প্রেম করেছে। আর কি করেছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি? বলে বলতে পারবে না। তো এখন কি হয়েছে? কি তোমার আগে বিয়ে হয়নি? বলে হয়েছে। আগের স্বামীকে ডিভোর্স দিয়েছে, 2টা বাচ্চা আছে, মার কাছে রেখে আসছে। আরে আমাকে বিবাহের স্বপ্ন দেখাইছিল, আগের স্বামীর সে মন ভালো। তো মন ভালোতে তালা মারছে কে? এ কথা কয় না কে? তো বলতেছে এখন তুমি কি চাও? বলে আমাকে যদি বিবাহ করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তো মরে যাওয়াই উচিত। স্বামী থাকতে, সন্তান থাকতে আর একটা পরপুরুষের দিকে নজর দিয়েছ, ভালোবাসার টানে টাঙ্গাইল থেকে চুয়াডাঙ্গা আসছো। তোর মতো নারী, এটা নারী না, এটা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, শয়তানের বউ। কিসের ভালোবাসা রে তোর? হাজিল মেয়ে কোথাকা, ফাউল মেয়ে কোথাকা, কথা কথা। এই ভালোবাসা স্বামীরে দেখাইলে সংসারটা ভালো টিকতো। তুমি স্বামী আছে এরপরে পরকীয়া প্রেম করো, কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? মা বোনেরা নিজেদের দাম এতটা সস্তা করছে। আহারে আফসোস, আফসোস। ও মা, তুমি না খাদিজা ফাতিমার উত্তরসূরি মা? ও মা, তোমাদের পেট থেকে নবী রাসূলের দুনিয়ার জমিনে আসছে মা। তোমাদের অনেক দাম, তোমাদের মর্যাদা সম্মান অনেক উঁচুতে মা। ও মা, তোর পায়ের নিচে জান্নাত মা। নিজেকে এতটা সস্তা বানায় না। নরম নরম কথা শুনে ভুলে যাইও না, ভুলে যাইও না। বিবাহের আগে কোন ধরনের অবৈধ কোন সম্পর্ক করা যাবে না, যাবে না। কথা কন নাকি আপনারা?
20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 চাকুর না হলে 2 চাকুর। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, এরকম ছেলে মেয়ে আছে না? না, এই ছেলে তোমাকে বলছি, পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করেছো, জীবনকে ধ্বংস করেছো, তোর ভালোবাসা টিকবে না। 3 মাস পরে জানালা ভাঙ্গে ভালোবাসা পালিয়ে যাবে, জীবনটা জাহান্নাম হয়ে যাবে। পিতা মাতার মনে কষ্ট দিয়ে, মা বাবার অবাধ্য হয়ে বিবাহ করে জীবনে কোনোদিন কোন ছেলে সুখী হতে পারবে না, পারবে না, পারবে না। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। এই ছেলে তুমি জীবনের কি বোঝো? তোমার মা বাবার বাস্তব অভিজ্ঞতা আছে, তারা দীর্ঘদিন সংসার করতেছে, কোন পরিবারে কেমন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমার জীবনটা ভালো চলবে, এটা মা বাবা অনেক ভালো বোঝে। একা একা মাতবাড়ি করে, এই কথা কন নাকি আপনারা? ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে চান, বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না, এমনি ছেলে মেয়ে ভালো থাকবে। কথা বলেন। আগের যেরকম আমাদের বাপ চাচা দাদারা ভালো ছিল, এখনকার সন্তানদের ভালো চাইলে টাচ মোবাইল হাতে দেয়া যাবে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, এটা মাথায় রাখা লাগবে। দিলেও বাটন ফোন, বাটন ওদের টিপ দিলে কে কে পে পে, ওই ফোন, টাচ না, টাচ না। কথা কর না কেন? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। কথা বলেন না কেন? সন্তানদের আর পড়াশোনা ভালো লাগে না, এর জন্য মা বাবার অনেকটাই দায়ী। অনেক মা বোন আছে সন্তানকে মোবাইল দিয়ে খাইয়া ভাত খাওয়ায়, সন্তানের হাতে মোবাইল না দিলে কিছুই খায় না। কথা বল। 6 মাসের বাচ্চা একটু কান্নাকাটি করে, তার হাতে মোবাইল দিয়ে বলে বাবা কাঁদে না, কাঁদে না, এই যে দেখো মোটু পাতলু, টম এন্ড জেরি, এই যে কার্টুন দেখো, কার্টুন। 6 মাসের বাচ্চা কার্টুন দেখে, হাঁটাই শিখিনি, সেই বাচ্চাও কার্টুনের তালে, নাচের তালে নাচতেছে, আসে না? কথা বলে না। আগেকার মা বোনেরা বাঘ ভাল্লুকের ভয় দেখাইয়া আমাদেরকে ভাত খাওয়াইতো, আর এখনকার মা বোনেরা বাচ্চাকে কার্টুন দেখাইয়া, গান দেখাইয়া ভাত খাওয়ায়। তাহলে এই সন্তান মানুষ হবে? কথা কর না। আবার স্বামী আসলে বলে, এই রে তোমার মেয়েটার, তোমার ছেলেটার কি যে বুদ্ধি, 1 বছর বয়স হয়নি তাই মোবাইলের সব বোঝে, সব বোঝে। কথা কর না। এটা কি প্রশংসা করার বিষয়? হাই রে মা, সন্তানকে এভাবে নষ্ট করো না মা। হ্যাঁ, ওই মা ইন্ডিয়া গেছে। আরে বেটা বোঝে না কোন মায়ের কথা কইতেছে। ওইটা মা, যে মা সন্তানকে ফেলা যায়, ওটা মা। কথা কর না। চাচা আবার অন্য মায়ের ধান্দা আছে। চাচার মা দেখার স্বাদ মেটেনি, আবার নিয়ে আসবো নাকি? আর আসবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বিরক্ত হয়েছেন? তাহলে বলেন তো, সমাজের সন্তানদেরকে ভালো বানাইতে চাইলে মোবাইল থেকে সন্তানদের দূরে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন প্রত্যেকটা অভিভাবককে সচেতন হওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার বাদশাটাকে বলে শোনো, 2টাই কথাই বলতে হবে। স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, 2টাই তোমাদেরকে বলা লাগবে। এইবার জনগণ ডেকে বলে বাদশা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জালেম বাদশা বকতে না চলে ডেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে না বলা পর্যন্ত আমি তোমাদেরকে কাউকে ছাড় দেব না। যদি না বলতে পারো 7 দিন পরে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এবার জেলার জেলখানা দিয়ে করতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলা দেই কেমন হয়, টেনশনে আছো? বলে হ্যাঁ। বাদশা একটা মারাত্মক স্বপ্ন দেখেছে, সমস্ত কথা খুলে বললেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, 2টাই আমার জানা আছে। যাও যাও তুমি বাদশার কানে খবর পৌঁছায় দেয়। খবর যখন পৌঁছায় দেয়া গেল, ও বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানে একটা আসামি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বকতে না সুরে ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। এইবার জেলার এসে বলে বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, আমি জেলখানা থেকে বের হব, আমার একটা শর্ত আছে। আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে, আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। যদি তুমি বাদশার কাছে আমাকে নিতে চাও, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে ছেড়ে দেওয়া লাগবে।
নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের জীবন আদর্শ থেকে শেখা লাগবে। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নেতার মিছিল করতে করতে চুয়াডাঙ্গা শহরে চলে গেছেন, নেতা ফাঁসিয়া খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে তোমরা কেন পড়ে, কথা কন না কেন? নেতার পিছনে স্লোগান দেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলে 2-1000 খায়। রাস্তার বরাদ্দ হয় 10 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে আর টাকাই থাকে না। কোন মধ্যে 2 কোটি টাকা খরচ দেওয়া রাস্তা করে, আলকাতরার মতো খালি কালো করে থুয়ে যায়। ছাগল পেশাব করলেও রাস্তার পিচ ভেসে যায়। এ কথা কন আপনারা, কি খারাপ কিছু বলতেছে? সেই নেতার মিছিল করতে যায়, মনে করেন নেতা সহ থানার ওসি এসে 105 জনা গ্রেফতার করছে। নেতা তো পাওয়ার আছে, সকাল বিকেল জেলখানায় ঢোকে আর বার হয়, কথা কন। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, একদিন না কাজ করলে আপনার পরিবারের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো দেখে বলতে, আমার নেতা কর্মী, আমার জনগণ, আমাকে যদি জেলখানা থেকে বের করতে চাও, আমার একজন কর্মী জেলখানায় থাকা অবস্থা আমি বের হব না। এই গরিব মানুষগুলো আমাকে ভালোবেসে মিছিল করতে আসে, এদেরকে পুলিশ গ্রেফতার করেছে, আগে এদের জেলখানা থেকে বের করার ব্যবস্থা কর। এরকম নেতা দরকার, যে নেতা আপনার দুঃখে কাঁদে, আপনার সুখে হাসে, যে আপনার বিপদে পাশে দাঁড়াবে। আপনি 6 মাস জেলখানায় গেলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে, কথা কন ঠিক কিনা? যাত্রার পিছনে লাফালাফি করেন না, বউ বাচ্চাকে বিপদে ফেলেন না। সেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার সুখে হাসে, আপনার দুঃখে কাঁদে। এমন নেতার নেতৃত্ব মেনে সামনে আগানো লাগবে। কথাকে বোঝা গেল? সামনের দিকে যায়। এইবার জেলার যায় বলে, বাদশাহ যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার 70,000 লোককে ছেড়ে দিতে হবে। জালেম বাদশাহ বখতে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে 70,000 কেন, তাম পৃথিবীর আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। এইবার বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আল্লাহর নবী দানিয়েল সালামের সমস্ত উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হওয়ার পরে বাদশা বখতে নাসরের দরবারে প্রবেশ করবেন। কিন্তু ওইবার দরবারে ঢোকার এমন একটা নিয়ম, সবাইকে মাথা নিচু করে ঢুকতে হয়। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? কথা বলেন, এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কথা বলেন ঠিক কি না? দেহটাকে আঁটসাঁটো করে, মাথাটাকে উঁচু করে, কৌশল করে যখন প্রবেশ করলেন, বাদশা বখতে নাসর ডেকে বলে, বাবা, যত মানুষ প্রবেশ করে সবাই মাথাটা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথাটা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল সালাম যে ডেকে বলেন যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতোই যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। এই কথা বলে নিজে চেয়ার থেকে উঠা আল্লাহর নবী দানিয়েল সালামকে চেয়ারে বসায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? এবার বাদশা বখতে নাসর ডেকে বলে, বাবা তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো, স্বপ্নের ব্যাখ্যা বলো। নবী এইবার চেয়ারে বসে আছে, বাকি কথা কি বলবো? সময় কি আপনাদের হাতে আছে? জানি না সময় দিতে পারবেন নাকি। 2 হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। কথাগুলো শুনবেন, ঠিক আছে? হাত নামান। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান, সব কিছুর উপরে তার ক্ষমতা চলে। কথা বলেন না কেন? তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন।
আর একটা আয়াত তেলাওয়াত করেছি বাজান, 10টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাই। একজন ওটা বসা করবেন না, মাথাটা উঁচু করবেন না। 10টা মিনিট ওই আয়াতটাকে বোঝানোর জন্য আমি আলোচনা শুরু করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। তাহলে দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, ভালো আমলের পরীক্ষা দেওয়া লাগবে। কথা কর, আমল যদি ভালো হয় কপালটা ভালো হবে, আর আমল যদি খারাপ হয় কপালটাও খারাপ হয়ে যাবে। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন, এদিকে কান লাগান, দিলটা নরম করেন বাজান, 2 ফোঁটা চোখে পানি আনার চেষ্টা করবেন। আমি গুনাহগার যা বলি, চক্ষুটা নরম করেন, অন্তরটা নরম করেন, আমার দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ দেখে বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, জীবন আছে যার, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যেতে হবে বাজান। এই পৃথিবীর ভূখণ্ডে কেউ থাকতে পারবে না। এই পৃথিবীর জমিনে তাকায়া দেখে আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেছেন? দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। ছোট্ট শিশুটা জীবিত থাকে, বাবা চলে যায়। এই পৃথিবীর জমিনে একজন মানুষ আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ চলে যাবে, বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার মৃত্যু কখন কোথায় হবে। এই দুনিয়ায় এমন একটা দুনিয়া বাজার, সকালবেলা যে লোকটা ঘুরতেছে, সন্ধ্যাবেলায় লোকটা লাশ হয়ে যেতে পারে। রাতের বেলায় খাবার খেয়ে বিছানায় চলে গেল, সকালে ঘুম আর নাও ভাঙতে পারে। এটাই তো দুনিয়ার জীবন, এর নামই তো জীবন। এই কথা বলতেছি, আগামীকালকে কথা বলার আগে মৃত্যু হয়ে যেতে পারে। এই যে নিঃশ্বাস নিতেছি, আর একবার নিতে পারবো কিনা গ্যারান্টি নাই। চোখের পলকটা ফেলাইলাম, দ্বিতীয়বার আর সুযোগ পাবো কিনা জানি না। এই জন্য বাজান, সবাইকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড় পাপের সাগরে যারা হাবুডুবু খায়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত আছে বাজান, যারা গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছে, দেখবেন মৃত্যুর পূর্বে আহারে চোখগুলো বড় বড় করে, গালি দিতে দিতে মারা যায়, পেশাব পায়খানা করে দেয়। মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গাল চিবে পড়ে যায়, খাবারও শক্তি থাকে না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে কর। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী, বিশ্ব নবী, জীবনের শেষ সময় নবী আমার অসুস্থ। হযরতে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, আয় আয়।
তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। হযরতে ফাতেমা কানটা মুখের কাছে লাগায়া দিলেন। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, ও আমার আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল আসলেন, নবীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। নবী আমার দেখে বলে, আমার আল্লাহ জানার পরেও জানতে চায়, জানা দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবারও আসলেন আর ডেকে বলে, নবী আজকে আমি একা আসি নাই, আসমান থেকে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত, যে দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। নবী অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী গো আপনি যদি অর্ডার দেন তাহলে আপনার রূহটা আমি বের করব। আমার আল্লাহ বলেছেন, এ মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক সেকেন্ড দেরি করবে না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন পৃথিবীর জমিনে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি অফার দিলেন। নবী আমার ডেকে বলে, ও মালাকুল মউত আর কি কোনদিন আসবা না? ডেকে বলে, নবী জীবন যেহেতু আছে মৃত্যুর স্বাদ একদিন আপনাকে ভোগ করতেই হবে। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত যেহেতু যেতেই হবে, থাকতে পারবো না, তাহলে দ্বিতীয়বার আর আসার দরকার না, আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। আমার ভাইরা, বিশ্ব নবী যখন রূহটা কবজ করার অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আমার চোখের পানি ছেড়ে দেখা দেওয়ার দেখে বলে, আজরাইল আর সইতে পারি না, তাড়াতাড়ি করে আমার বুকের উপরে হাত নামায় না, হাতটা ছড়ায় না, সহ্য হয় না রে, সহ্য হয় না। মালাকুল মউত বিশ্ব নবীর বুকের উপর থেকে হাতটা সরাইয়া ফেললেন। নবী আমার দিকে বলে, এ মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত কথা দে আমারে, আমার উম্মতের রূহটা বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, বিশ্বাস করেন নবী, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট যে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত এমন একজন মানুষের রূহটা বের করতে আজকে যাবি, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি, যে আমার হাবিবুল্লাহ। আজরাইল দেখে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় পৃথিবীর সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমারে কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে, নবী যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে গো নবী, যারা আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে খাঁটি মুমিন মুত্তাকি ইমানদার খাঁটি মুসলমান, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি হাসান করব, দয়া করব, তাদের যেন কম কষ্ট হয়। দ্বিতীয়বার যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, রূহটা বের করার জন্য নবী আবারও কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত এ আজরাইল আমার বুকের উপর থেকে হাতটা সরায় না, আর সহ্য হয় না রে। নবী আমার ডেকে বলে, এ মালাকুল মউত আমার কাছে মনে হয়
উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। ও নবী, 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 বিশ্বাস করেন গো নবী, সবচাইতে কম কষ্টতে আপনার হুট আমি বের করতেছি, তবু নবী সহ্য করতে পারে না। নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার জন্য কতটা কঠিন হবে একবার চিন্তা করেন। তৃতীয়বার যখন হাতটা রেখা দিয়েছেন, নবীজির রুহুটা যখন বের হয়ে যাবে, বিশ্ব নবী কয়েকটি কথা বললেন। নবীজির রুহুটা বের হয়ে যাচ্ছে, উম্মতদেরকে ডেকে বলেন, ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, আসসালাত, 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 নামাজ, 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 সাইরুনা। চিন্তা করেন, পাশে নাতি কান্না করে, মেয়ে কান্না করে, জামাইরা কান্না করে, সাহাবায়ে কিরাম কান্না করে। নবী উম্মতকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, এমন মুহূর্তে নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, সাইরুনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলতো এর নবী ভাই? জীবনের শেষ কথা বলে গেলেন, নামাজ, আমার উম্মতেরা নামাজ। নবীর জীবনের শেষ কথাটা কি চুয়াডাঙ্গাবাসী আমল করতে পারবেন? কারা কারা জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দে। আর একটু জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন।